আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে মাত্র ২টি উপকরণ দিয়ে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা তৈরি করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি। খুব সহজেই মাত্র ১০ মিনিট সময় নিয়ে এই কাঁচাগোল্লা তৈরি করে নিয়েছি। আপনার হাতে ১০ মিনিট সময় থাকলে আপনি খুব সহজেই কাঁচাগোল্লা তৈরি করে নিতে পারবেন। তো চলেন দেখি কাঁচাগোল্লা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি চুলার উপর দুধ চাল বসিয়ে দিয়েছি। দুধটা আমি বলক উঠাবো না, হালকা কুসুম গরম হয়ে আসলে দুধের মধ্যে আমি ভিনেগার আর পানি মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিব। ছানা কাটিয়ে নিব। ছানা কাটা হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে নিয়েছি। খুব বেশি পানি ঝরাই নেই, ছানাটা দেখেন নরম আছে। হাত দিয়ে হালকাভাবে মেখে নেব। ছানা কাটার ক্ষেত্রে দুধে বলক উঠানোর কোনো দরকার নেই। হালকা কুসুম গরম হয়ে আসলেই ছানা কাটতে পারবেন। ছানাটা আমি হালকা মেখে নেওয়ার পর ২টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। হাফ কাপ চিনি দিয়ে দিব, সঙ্গে হাফ কাপ পানি, ২টা এলাচ দিয়ে দিব সুগন্ধের জন্য। নেড়েচেড়ে অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে গিয়েছে, বলক চলে আসছে। আমি কিছুক্ষণ জাল করে চিনির এই শিরাটা আঠালো করে নেব। চিনির শিরাটা আঠালো হয়ে গেছে, আমি ছানার বড় ভাগটাই দিয়ে দিব। শিরার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ছানা দেওয়ার কারণে শিরাটা আরও পাতলা হয়ে যাবে। দেখেন শিরাটা পাতলা হয়ে গেছে। এখন পানিটা আমি আবারও ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি। অনেকেই হয়তো ভাববেন যে পানিটা ফেলে দেওয়ার কারণে ছানার মিষ্টিটা কমে যাবে। কাঁচাগোল্লাতে খুব বেশি মিষ্টি থাকে না, কাঁচাগোল্লা কিন্তু হালকা মিষ্টিরই হয়ে থাকে। আমি এখানে আবার বাকি ভাগের ছানাটাও দিয়ে দিলাম, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকেই কাঁচাগোল্লা বানানোর ক্ষেত্রে কাঁচা ছানাটা ব্যবহার করে, আমার কাছে ভালো লাগে না। সেজন্য এই পর্যায়ে বাকি ছানাটাও দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। পানিটা শুকিয়ে আসলে আমি উঠিয়ে নিয়েছি। দেখেন কীরকম দানাদার। যে এলাচটা দিয়েছিলাম ফেলে দিব। ছানাটা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন ব্লেন্ডারের জায়গায় নিয়ে নিব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন অল্প অল্প করে ছানা নিয়ে গোল করে কাঁচাগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। আমি এভাবেই সব কাঁচাগোল্লাগুলো তৈরি করে নিব। তৈরি করা হলে গুঁড়া দুধের মধ্যে একটু গড়িয়ে নিব। তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। রাতের বেলা আমার মেয়ে মিষ্টি খাওয়ার বায়না করছিল, সেজন্য ভাবলাম কম সময়ে কোন মিষ্টি তৈরি করা যায়। তারপরে এই তো যেই ভাবনা সেই কাজ, ঝটপট মাত্র ১০ মিনিট সময় নিয়ে আমি এই মিষ্টিটা তৈরি করেছি। তো আপনারাও এভাবে তৈরি করে দেখবেন। সত্যিই মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আপনারা মিষ্টিগুলো তৈরি করতে পারবেন। তো আমার আজকের এই ছানার কাঁচাগোল্লা তৈরির ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।